হাত সেদিন কথা বলে দিবে, পা বলে দিবে, কোনো কিছুই গোপন থাকবে না। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। প্রত্যেকের সাথে রব্বি কারীম দুজন সম্মানিত লেখক সেট করে দিয়েছেন, কিরামান কাতিবিন। মানুষ মনে করে, অনেকেই মনে করেন যে কিরামান হচ্ছেন একজন ফেরেশতা আর কাতিবিন আর একজন ফেরেশতা। কিরামান কাতিবিন দুজন ফেরেশতার নাম উল্লেখ করা হয়েছে, এটি সম্পূর্ণ ভুল ধারণা। কিরামান শব্দের অর্থ হচ্ছে সম্মানিত এবং কাতিবিন হচ্ছেন দুজন লেখক। কারিম অর্থ সম্মানিত এবং কাতিব অর্থ রাইটার, লেখক। যেহেতু দুজন ফেরেশতা দু কাঁধে, এই জন্য রব্বুল আলামিন এখানে দ্বিবচন ব্যবহার করেছেন। কিরামান কাতিবিন অর্থাৎ প্রত্যেকটি মানুষের সাথে সম্মানিত দুজন লেখক দুই কাঁধে আল্লাহ পাক সেট করে দিয়েছেন। মানুষ যা কর্মকাণ্ড করে, যা করে, রব্বুল আলামিনের এই দুজন ফেরেশতারা সব কিছু অডিও ভিডিওর মাধ্যমে রেকর্ড করে রাখে। কিয়ামতের ময়দানে তারা রব্বুল আলামিনের সামনে সেদিন সব প্রকাশিত করে দিবে। মানুষ বলবে আমি তো করিনি। কেউ কি স্বীকার করতে চায়? কারোর অন্যায় কর্ম, অপকর্ম, অন্যায় কাজ সহজে কেউ স্বীকার করতে চায় না, স্বীকার করতে চায় না। এজন্যই তো প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাগণ এই সমস্ত আসামিদেরকে নিয়ে গিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন, মারেন, আঘাত করেন, যাতে করে স্বীকার করে। তো কিয়ামতের ময়দানে মানুষ আল্লাহ পাকের সামনে তাদের অন্যায় স্বীকার করতে চাইবে না, মানুষের জবান বন্ধ হয়ে যাবে। এজন্যই হাত কথা বলবে, পা বলে দিবে, হাত বলবে রব্বুল আলামিন আমাকে ব্যবহার করে তোমার এই গোলাম অন্যায় কাজ করেছিল, আমাকে ব্যবহার করে কলম দিয়া মিথ্যা মামলা লিখেছিল, জানার পরও একজন নির্দোষ মানুষের বিরুদ্ধে ফাঁসির রায় লিখে দিয়েছিল, আমাকে ব্যবহার করে জাল দলিল করেছিল। হাত সেদিন সব কিছু রব্বুল আলামিনের দরবারে বর্ণনা করে দিবে। পা সেদিন বলবে আল্লাহ আমাকে ব্যবহার করে অন্যায় কাজে হেঁটে গিয়েছিল। সেদিন মানুষের বলার কিছু থাকবে না। এই যে শীতের বেলা, প্রচন্ড শীতে যে হাতকে আমরা সুরক্ষিত রাখার জন্য সুন্দর ক্রিম ব্যবহার করলাম, ঠোঁটকে আমরা সুন্দর ক্রিম ব্যবহার করে যত্ন নিলাম, কিন্তু কিয়ামতের ময়দানে সেদিন সবাই আমার বিরুদ্ধে চলে যাবে, কেউ সেদিন আমার পক্ষে থাকবে না। সেই দিন যদি আমরা কোরআনের অনুসারী হয়, হাদিসের অনুসারী হয়, সেই দিন কোরআনুল কারীম কিয়ামতের ময়দানে আমার পক্ষে যদি সাক্ষী হয়ে যায়, তাহলে সেই দিন অবশ্যই কোরআনের এই সাক্ষী আল্লাহ পাক গ্রহণ করে আমাদের জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহি বিহামদিহি। কোরআন আমার পক্ষে সাক্ষী হবে অথবা বিপক্ষে সাক্ষী হবে। এখন কোরআনের সঙ্গে আমার ব্যবহারটা কেমন চলে? কোরআন কিয়ামতের মাঠে যে আমার পক্ষে সাক্ষী হবে, তো সাক্ষী হতে হলে কোরআনের সঙ্গে আমার সম্পর্কটা যদি খারাপ থাকে, ভালো না থাকে, তাহলে কখনো কোরআন আমার পক্ষে সাক্ষী দিবে না, আমার বিপক্ষে চলে যাবে। এই জন্য কোরআনের পক্ষে থাকতে হবে। যে কোরআন দিয়ে আমরা 5 ওয়াক্ত সালাত প্রতিনিয়ত আদায় করি, সেই কোরআন যেন বিজয় হয়ে যায়, সেজন্য আমাদের কাজ করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন কোরআন যেন আমাদের পক্ষে যায়, আল্লাহ সেই মতো পৃথিবীর জিন্দেগিতে আমাদের কাজ করার তৌফিক তুমি দিয়ে দাও।